আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। ওয়েলকাম টু শামিমা নাইমা ব্লগ। যখন মাছ বা মাংস কিছুই খেতে ভালো লাগে না, হঠাৎ করেই মনে পড়লো শাক ভর্তা করে খাওয়া যাক। এই জন্য মাঠে চলে গেলাম শাক তোলার জন্য। আর মাঠের পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। মাঠের পাশেই একটি ছোট্ট পুকুর আছে, আর পুকুরে একটি নৌকা আছে। পরিবেশটা অনেক সুন্দর। বিকেলে আমরা এখানে অনেক সময় কাটাই। তো এখানে অনেক সামচি শাক ছিল। আমরা এগুলো সামচি শাক বলে থাকি। আপনাদের এলাকায় কি বলে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আমি এরকম করে শাকগুলো সব তুলে নিলাম। অনেক শাক হয়েছে, প্রতিদিন শাক খেলেও ফোরাতে পারবো না। শাকগুলো কত সুন্দর টাটকা আছে, আর এখনও অনেক কচি আছে। আর মাঠের পাশেই গরু ঘাস খাচ্ছিল, তাদেরকেও আমার ক্যামেরাতে একটু বন্দি করে নিলাম। মাঠে অনেকগুলো ছোট বাবু খেলা করছিল, ভাগিনাকে নিয়ে একটু খেলা করেই আমিও চলে এলাম। আর মাঠ থেকে আসতে আসতে প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল। তো আমি শাকগুলো নিয়ে আসলাম। আমি ভেবেছি শাক ভর্তা আজকে খাবোই, এই জন্য রাতেই আমি এই রেসিপিটা তৈরি করে নিলাম। শাকগুলো এরকম করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। আমি 4 থেকে 5 বারের মতো শাকগুলো ধুয়ে নিয়েছি। শাকগুলো ধুয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন এগুলো সিদ্ধ করার পালা। তার আগে এই ভর্তার উপকরণগুলো তৈরি করে নিই। আমি প্যানে শুকনো মরিচ দিয়ে খুব অল্প পরিমাণে তেল দিয়ে মরিচগুলো ভেজে আলাদা করে নেব। এখন এখানে রসুন কুচি দিয়ে দিলাম, আর খুব অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন রসুনগুলো হালকা বাদামি করে ভেজে নেব। আর এখানে অ্যাড করব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ জিরে, 1 চামচ পরিমাণ ধনিয়া। এখন খুব অল্প পরিমাণেই লবণ দিয়ে দিয়েছি, কারণ ভর্তার সময় আমি লবণ ব্যবহার করব। এখন আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি শাকগুলো দিয়ে দিলাম। এখন ভেজে নেওয়া উপকরণগুলো শাকের সাথে মিশিয়ে নেওয়ার পালা। আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি শুধু সেদ্ধর জন্য, অনেক বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর চুলার আঁচটি অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে রাখবেন। এরকম করে একটু সময় নিয়ে শাকগুলো ভেজে নিয়েছি। অনেক বেশি সময়ের প্রয়োজন নেই, খুব তাড়াতাড়ি এই শাকগুলো সিদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আপনারাও খেতে পারেন, তবে এই শাকের ভর্তাগুলো অনেক বেশি ভালো লাগে। এখন চলে যাব শাকগুলো শিলপাটার সাহায্যে বেটে নিতে। শাকগুলো এখনও গরম আছে। এ অবস্থায় আমি শাকগুলো শিলপাটার সাহায্যে বেটে নিলাম। এইরকম করে 2টি ব্যাচে আমি শাকগুলো বেটে নিয়েছি। আর এই ভর্তাটি অনেক মজা। যারা ভাজি ভর্তা খেতে পছন্দ করেন তাদের আজকের ভিডিওটি ভালো লাগতে পারে। বেটে নেওয়া হয়ে গেছে, আমি আলাদা করে রেখে দিয়েছি। এখন 6 থেকে 7টি শুকনো মরিচ দিয়ে দিয়েছি, আর 1/2 চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, কারণ শাক ভাজি করার সময় আমি 1/2 চামচ পরিমাণ লবণ দিয়েছিলাম, এই জন্য অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর শুকনো মরিচগুলো এইরকম করে আধা ভাঙা করে রেখে দিয়েছি। আধা ভাঙা করে রেখে দেওয়ার ভর্তাগুলো খেতে অনেক ভালো লাগে। এখন একটু তেল দিয়ে ভর্তাটি মাখিয়ে নিলাম। আর আমার তৈরি হয়ে গেল আজকের সামচি শাকের ভর্তা। এই ভর্তাটি অনেক মজা আর সুস্বাদু। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।